শীতে কাঁপছে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলের জনপদ। প্রকৃতির এই বিরূপ আচরণে বিপত্তি বেড়েছে বয়স্ক ও শিশুদের। এমন অবস্থায় বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা ও শিশু মৃত্যুর হার। অন্যদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেলেও রোগীদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কদিনের শীতের দাপটে কাবু গোটা দেশ। তবে শীতের এই তীব্রতার আঁচে বেশি কষ্টে আছে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষেরা। এরই ধারাবাহিকতায় থমকে গেছে বরিশালের জীবনযাত্রা। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন জীবিকার জটিলতায়, আর বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছেন শিশুজনিত রোগব্যাধিতে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ৪১ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৩ শতাধিক শিশু, যাদের বেশিরভাগের বয়স ১ মাস থেকে ৬ বছরের মধ্যে। এক শয্যায় ২ থেকে ৩ জন রোগী রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। আর গত বছরের চেয়ে এবছর নিউমোনিয়ায় আক্রান্ত ও মৃত্যুহার বাড়ায় চিন্তিত স্বজনরা। ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। একবার ডাক্তার দেখাইছি, তারপর ভর্তি করতে বলছে। তারপর টেস্ট করানোর পর বলছে নিউমোনিয়া হয়েছে। 5 দিন হয়েছে, ইনজেকশন চলতে আছে, 7 দিন থাকা লাগবে। প্রথমে বাথরুম হয়েছিল, বমি হয়েছিল, তারপরে ঠান্ডা লাগছে, সর্দি, হাসি, কাশি, বুকে কফ জমছে। তারপরে তো টেস্ট আছে, তখন সে টেস্ট দিয়েছে, সেই থেকে এই নিউমোনিয়া ধরা পড়ছে। পরীক্ষা দিচ্ছিল, পরে নিউমোনিয়া ধরা পড়ছে। 6 ঘন্টা পর ইঞ্জেকশন দেয়, 6 ঘন্টা পর গ্যাস। টাইফয়েড জ্বর প্রথমে জ্বর হয়েছিল, জ্বরতে তারপরে ভর্তি 1 সপ্তাহ পর ভর্তি করাইছিলাম। তারপরে পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ছে যে টাইফয়েড জ্বর হয়েছে। এরপর তাই ট্রিটমেন্ট চলতে আছে। শীতে শিশুরা তুলনামূলক বেশি নিউমোনিয়া আক্রান্ত হয় জানিয়ে শয্যা স্বল্পতা সহ নানা প্রতিবন্ধকতার সত্ত্বেও আক্রান্ত মুমূর্ষু শিশুদের হাসপাতালে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক। নিউমোনিয়া সংখ্যাটা বেড়ে গেছে, এটা আমরা এখানে দেখতেছি। যেটা সমস্যা মনে করতেছি যে বাড়ি গেলে সমস্যা হবে, এটা ভর্তি করতেছি, আমরা ইনডোরে ম্যানেজ করতেছি। আর যারা আউটডোরে সম্ভব চিকিৎসা দিয়ে পরীক্ষা নিয়ে করে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওদেরকে কাউন্সেলিং করতেছি যে গরম রাখার জন্য, পুষ্টিকর খাওয়ার জন্য। তো ম্যাক্সিমাম রুগী আছে যারা গরিব, আমাদের হাসপাতালে যদ্দূর বাড়িতে ওষুধ দিচ্ছি, কিন্তু আরও ওষুধ দরকার। আর জনবল সংকট থাকলেও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা রিসেন্টলি ওষুধ এনেছি ইডিসিএল ওখান থেকে, আর বাকি খুব শীঘ্রই হয়তো আমরা প্রোগ্রামগুলো শেষ করতে পারবো বলে আশা করি। আর ডাক্তার মোটামুটি ঠিক আছে, বাট সমস্যা একটা, আমাদের ইন্টার্ন নিয়ে আমাদের খুব কম, মাত্র 50 জন ইন্টার্ন নিয়ে খুব ডিফিকাল্ট হচ্ছে। তো আমি কলেজের সাথে কথা বলেছি, তা পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারলে যদি আমরা জানুয়ারি লাস্টের ভিতরে এদেরকে অনবোর্ড করতে পারি, তাহলে সার্ভিসটা আর একটু সহজ হতো আর কি হবে। তবে নিউমোনিয়ায় আক্রান্ত মুমূর্ষু শিশুদের জন্য হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ও আইসিইউ না থাকায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। তাই দ্রুত আইসিইউ ওয়ার্ড চালু করার দাবি জানিয়েছেন সেবা প্রত্যাশীরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।